মনে পড়ে বলবো আমি যে না আমি কখনো ভুলতে পারবো না।
বাপি আমি ওই নামে কে মনে করে ভুলবো? একমাত্র ভগবান ঘাটারে কান্ডারি আমার যে সেই মুর্শিদের নাম। বাবা গো, বাপি আজ তো আমি চলে যাচ্ছি। ঘরে যে আমার জনম দুঃখী মা বাপি আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমি যাবার পূর্বে আমার মায়ের পদধূলি মাথায় নিয়ে, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি যে তোমাদের বাণিজ্যে যাত্রা করব। বাপি মায়ের আশীর্বাদ নিয়ে তুমি যাও, মায়ের আশীর্বাদ নিয়ে তুমি যাও। মনে রেখো মা তোমার বেহেশতের চাবি। আব্বা চলুন না, ওই মানিক মাছের রাস্তাটা আমাকে একটু দেখিয়ে দেবে। চলো আমি যে মানিক ভাই আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে ঠাকুর, যখন আমার শরীরে শক্তি ছিল যাবে, একে একে আমার সঙ্গের সাথী যারা ছিল আজ সবাই আমাকে ফেলে চলে গেল। এখন তো কেউ তো আর আমার কাছে নেই। আমি বন হতে তুলে নিয়ে এসেছিলাম একটি দাদু ভাইকে। তাকেও যে আমি ওই নিজামুদ্দিন সদাগরের কাছে তুলে দিয়েছিলাম। আমি জানি না আমার সে মরে গেছে, সেও তো কোনোদিন এসে বললো না। দাদু ভাই তুমি কেমন আছো? আর কত দূর যেতে হবে? অনেক রাস্তা হেঁটে এলাম। এই তো সম্মুখে জীর্ণ কুঠি। তবে এটাই কি সেই মানিক মাছির জীর্ণ কুঠি? মানিক ভাই কি বাড়িতে আছো? মানিক ভাই তারে যেন কণ্ঠ স্বর শুনতে পাচ্ছি। আমার মনে হয় আমার অনেক দিনের পরিচিত হবে। কে কে তুমি ভাই? আমার নাম হয়েছে জামাল। জামাল? তোমার পিতার নামটি কি আমি জানতে পারি? আমার পিতার নাম হয়েছে নিজামুদ্দিন সওদাগর। নিজামুদ্দিন সওদাগর? ওরে দাদু ভাই, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো দাদু ভাই? দাদু ভাই মানিক ভাই, দাদু ভাই আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো? বলো দাদু ভাই। আজ আমি মনে আশা করেছি আমি তোমাকে নিয়ে ওই দূরদেশ বাণিজ্য। ওরে দাদু ভাই, তুমি তো মনে বাঞ্ছা করেছ আমাকে নিয়ে সেই দূরদেশের বাণিজ্যে যাবে। সে ভাগ্য যে আর আমার নেই রে দাদু। কেন? কি হয়েছে তোমার? তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না দাদু ভাই? আমি আমার দুটি চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি রে দাদু ভাই। তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না? তোমারই ভাই দাদু ভাই, আমার ইহকালে পরকালের বান্ধব, আমার যিনি দয়াল, সে যদি তোমার এই হারানো দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়, তাহলে কি তুমি আমার সঙ্গে ওই দূরদেশে বাণিজ্যে হ্যাঁ দাদু পারবি? ভাই, তোমার মুর্শিদ তোমার বান্ধব যদি এই হতভাগা মানিকে মাঝি দুটি চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়,
আমি পারবো দাদু ভাই তোমাকে নিয়ে সেই দূরদেশের বাড়িতে যেতে। মানিক ভাই, দাদু ভাই তুমি এখানে একটু দাঁড়াও, একটিবার আমার দয়ালকে আজ আমি প্রাণ ভরে দেখি দেখি। যাও দাদু ভাই। দয়াল রে, ওগো আমার ইহকালে পরকালের বাধ্য, আজ আমি বড় ঘোরে বিপাকে পড়ে আছি বাধ্য। আমার একমাত্র তরিকার ভাই মানিক মাঝি, আমি তাকে নিয়ে চলে যাবো দূরদেশে বাণিজ্য করতে। সে যে তার চোখের দৃষ্টি একবারে হারিয়ে ফেলেছে বান্ধব। তোমরা না ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। দয়াল রে, একটিবার আমার মানিক ভাইয়ের চক্ষু কালো করে দাও বান্ধব। তোমরা তো সবই পারো, ঘাটকে অঘাট অঘাটকে ঘাট। তোমরা যে বাঞ্ছা কল্প করো, তোমরাই তো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকো। একটিবারে কৃপা করি আমার মানিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও বান্ধব। শোনো ভক্ত জামান, আসন দয়াল জিন্দা পীর কালুগাজীর আসন থেকে এক চোল পানি উঠিয়ে মানিক মাঝির চোখে মুখে ছিটিয়ে দাও। পুনরায় সে চোখের দৃষ্টি শক্তি ফিরে পাবে। এ কথা বলে যাচ্ছি দয়াল কালু গাজী। মৌলা কি? তুমি কাউকে দেখতে পাচ্ছি না, তবে কে কি আমাকে ডেকে ডেকে বললো? জামালদি, সম্মুখে তাকিয়ে দেখ বাবা, একটি জিন্দা দয়াল পীর কালুগাজীর আসন। এই আসন থেকে তুই এক চলে পানি নি, তুই মানিক মাঝির চোখে মুখে লাগিয়ে দি, তাহলে মানিক মাঝি আবার পুনরায় চোখে দেখতে পারবি। হ্যাঁ, এই কথা তো আমার দয়ালই আমাকে বলতে পারি, আমি যে তাই করবো, আর দেরি না হবে। আজ তোমাদের আসনের পারিনি, আমি আমার মানিক ভাইয়ের চোখে মুখে লাগিয়ে দিচ্ছি বান্ধব। তোমরা আমার সহায় থেকো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা জিন্দা পীর দয়াল কালুগাজী। চলে গেল, চলে গেল। না, তুমি আমার চলে গেল। আমার দুটি চক্ষু যেন শীতল হয়ে যাচ্ছে। হয়তো হয়তো এক ঝাঁক পাখি ডানা বেড়ে হয়ে যাচ্ছে। আমি সবগুলো পাখি দেখতে পাচ্ছি। হয়তো কত লোকজন বসে আছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি। দাদু ভাই, দাদু ভাই, তুমি আমাকে দেখতে পাচ্ছ? দাদু ভাই, শুধু তোমাকেই নয় দাদু ভাই, একটি বার চেয়ে দেখো, ওই তো অনেকগুলো পাখির ডানা মেলে একসাথে উড়ে যাচ্ছে। ওই তো সে দেখো কত লোকজন বসে আছে। আমি সবাইকে দেখতে পাচ্ছি দাদু ভাই, আমি সবাইকে দেখতে পাচ্ছি। বলো, তাহলে তুমি কি আমার সঙ্গে ওই দূরদেশে বাড়িতে যেতে পারবে? হ্যাঁ দাদু ভাই, তোমার ওই মুর্শিদ, তোমার ওই বান্ধব অধম মানিক মাঝির দুটি চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। আর দেরি নয় দাদু ভাই, আমি পারবো দাদু ভাই, শীঘ্র করে চলো, আমরা দুটো ভাই দুর্গাছের বাড়িতে চলে যাবো। দাঁড়াও মানিক ভাই, দাদু ভাই, আজ আমি তোমার কাছে একটি কথা জানতে চাবো। বলো দাদু ভাই। মানিক ভাই, তুমি তো আমার আব্বা হুজুরের সঙ্গে হ্যাঁ অনেকবার বাড়িতে গেছো, তাই না? হ্যাঁ দাদু ভাই। তবে তুমি কি বলতে পারো আমার আব্বা হুজুরের সেই পুরাতন নৌকাটি কোথায়? ওরে দাদু ভাই,
আমি তোমার আব্বা হুজুরের সঙ্গে দীর্ঘ 12টি বছর আগে বাণিজ্য করে এসে ওই কালী মন্দিরের পাশে ওই দিঘিতে সেই পুরাতনের নৌকাটা আমি বুড়িয়ে রেখেছি দাদু ভাই। আমি জানি না দাদু ভাই সে নৌকা কেমন আছে দাদু ভাই। এখানে আর এক মুহূর্ত দেরি নয়, তুমি আমাকে নিয়ে চলো। আজ আমরা দুটি ভাই সেই দিঘির পাড়ে চলে যাই। ভাই চলে এসো দাদু ভাই। আমরা ইল্লাল্লাহ। ভাই কালো আমাদের ভক্ত মনে বাঞ্ছা করেছে তার আব্বা হুজুরের পুরাতন নৌকা নিয়ে সে বাণিজ্য করতে যাবে, কিন্তু সেই নৌকাটিতে কাদা মাটিতে খেয়ে ফেলেছে। এখন তার উপায় কি হবে মিয়া ভাই? ভাই গাজী, বলুন ভাই মিয়া ভাই কালো। আমরা তো ভাই ওই কাদায় খাওয়া ঝাঁঝরা করা নৌকার গুলোতে আসন করে বসি। ওই কাদায় খাওয়া ঝাঁঝরা করা নৌকা স্বর্ণময় হয়ে যাবে। তবে তাই চলুন। হাকিম মৌলা ইল্লাল্লাহ। ও মানিক ভাই, দাদু ভাই আরে কত দূর যেতে হবে? আর একটু এগিয়ে আসো দাদু ভাই। ওই তো কালী মন্দির দেখা যাচ্ছে। ওই- ও, এটাই কি ধরো সেই মায়ের মন্দির? হ্যাঁ দাদু ভাই এটাই সেই মায়ের মন্দির। তবে সেই দিঘিটা কোথায়? ওই তো সামনে একটু এগিয়ে গেলে সেই বেশ। দিকে আমরা পাবো। এই তো দাদু ভাই আমরা সেই দিঘির পাড়ে এসে পৌঁছে ও, দাদু ভাই। এটাই কি ধরো সেই দিঘি? হ্যাঁ দাদু ভাই এটাই সেই দিঘি। তাহলে তোমার তাহলে তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটিবার গিয়ে দেখে আসি সেই পুরাতন নৌকাটা কেমন আছে দাদু ভাই। একে আমি দেখতে পেলাম আমার দাদু ভাই যে মনে বাঞ্ছা করেছে আমাকে সঙ্গে নিয়ে সেই পুরাতন নৌকা নিয়ে ওই দূরদেশের বাণিজ্যে যাবে। আমি আমার দাদু ভাইকে কি দিয়ে সান্ত্বনা দেব? ওরে ওরে দাদু ভাই। মানিক, মানিক ভাই, দাদু তোমার ভাই। মুখখানা মরিনি কেন? একটি বার খুলে বলো ওই নৌকার কি সন্ধান? ওরে দাদু ভাই, তুমি যে বাঞ্ছা করেছ আমাকে সঙ্গে নিয়ে সেই পুরাতন নৌকা নিয়ে ওই দূরদেশের বাণিজ্যে যাবে। আমাদের দুটো ভাই আর বাণিজ্যে যাওয়া হলো না। কেন? সে নৌকা সে আর নৌকা নেই। সে নৌকা যে কাদায় খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে রে দাদু ভাই। মানিক ভাই, হ্যাঁ দাদু ভাই। একটিবার তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি কি যেতে পারি? ওই নৌকা কোন পরিস্থিতি কিভাবে আছে? হ্যাঁ দাদু ভাই, আমার এই কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেই গিয়ে একটি বারের জন্য দেখে আসো সেই পুরাতন নৌকাটা কেমন আছে। বেশ, দয়ালেরই একটিবার ভক্তের ডাকে সাড়া দিও বাধ্য। দেখি এসে দেখতে পাচ্ছি আমি আমার মানিক ভাই দেখতে পেল আমার কাছ ছেড়ে নৌকা কাদায় খেয়ে ঝাঁঝরা করে ফেলেছি। আর আমি দেখতে পাচ্ছি আজ আমার কাছ ছেড়ে নৌকা এই যে স্বর্ণ, এই যে স্বর্ণময়, কি এই কি রূপ দেখতে পাচ্ছি আমি? আমার মুর্শিদ, আমার বান্ধব, ওগো মুর্শিদ, আপনাদের পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি ধ্যান করে বসে আছে ওই বৃক্ষ তলে। আর আমি অধম আজ ডাকতে না ডাকতে আপনার এসে হাজির। দয়াল রে, দেখা যখন দিয়েছে একটিবারই ভক্তের ডাকে সারাদিন বাধ্য আপনাদের এই রাঙা পদতলে আমার একটু চালাবড় হলো বাধ্য। সেই যে আমার দাদু ভাই গেছে এখনো দেখতে পাচ্ছি না, তবে আমিও একটি বার গিয়ে দেখতে পাচ্ছি। মুর্শিদি পড়ো